সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনকার ক্লাসে আলোচনা করব আমি নিমিত্ত কারক নিয়ে। এই নিমিত্ত কারক সম্পর্কিত খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে যেমন তুলে ধরবো, তেমনি নিমিত্ত কারক কীভাবে সহজ উপায়ে তোমরা দেখলেই চিনে যেতে পারবে বা নির্ণয় করবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। চলো তাহলে নিমিত্ত কারকটি আমরা একদম সহজ উপায়ে চটপট শিখে নিই। প্রথমে আমরা জানব নিমিত্ত কারক কাকে বলে বা নিমিত্ত কারকের সংজ্ঞা। যখন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর নিমিত্ত বা জন্য ক্রিয়া সম্পাদন করা হয়, তখন যার নিমিত্ত করা হয় তাকে নিমিত্ত কারক বলে। অথবা বাক্যের যে পদ কারো নিমিত্ত বা জন্য অর্থটি প্রকাশ করে তাকে নিমিত্ত কারক বলে। এটা গেল বইয়ের ভাষা। আর আমি সহজভাবে তোমাদেরকে বলি, কর্তা যার জন্য কিছু করে, ঠিক আছে, সেটাই নিমিত্ত কারক। কর্তা যার জন্য কিছু করবে সেটাই নিমিত্ত কারক, ঠিক আছে। এবার নিমিত্ত কারক নির্ণয়ের সহজ উপায় আছে। এক্ষেত্রে আমরা ক্রিয়াকে কয়েকটি শব্দ দিয়ে প্রশ্ন করব। সেগুলি কি কি? কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কেন দিয়ে প্রশ্ন করতে হবে, কি জন্য, কিসের জন্য, কার উদ্দেশ্যে, কার নিমিত্ত, কিসের তরে, এগুলি কিন্তু দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে এবং যে উত্তর পাবো সেটাই কিন্তু নিমিত্ত কারক। এবারে নিমিত্ত কারকের কিছু প্রয়োগ আমরা জেনে নিই আগে। জন্য বোঝাতে নিমিত্ত কারকের প্রয়োগ দেখো। তীর্থের জন্য দক্ষিণেশ্বর যাব। তীর্থের জন্য তলায় দাগ। তাহলে আমি বলেছিলাম কার জন্য, কিসের জন্য, কার তরে, কিসের তরে, কি জন্য, এগুলো দিয়ে কিন্তু ক্রিয়াকে প্রশ্ন করব। তাহলে তীর্থের জন্য এর তলায় দাগ আছে, দক্ষিণেশ্বর যাব। এই যে যাব ক্রিয়াকে প্রশ্ন করো, কিসের জন্য দক্ষিণেশ্বর যাব? উত্তর আসবে তীর্থের জন্য। তাহলে এটা নিমিত্ত কারক। আবার কিছু করব বলে এখানে এসেছি, তার মানে এসেছি, এই ক্রিয়াকে প্রশ্ন করো, কিসের জন্য এখানে এসেছি? কিছু করব বলে, তাই না? এটাও নিমিত্ত কারক। নেক্সট চলে এসো লাগিয়া অর্থে নিমিত্ত কারক। মানে লাগিয়া এই শব্দটি প্রয়োগ করে নিমিত্ত কারক যে হবে তার একটা উদাহরণ দেখো। সুখের লাগিয়া দেশ ছাড়িলাম, সুখের তলায় দাগ। তাহলে আমরা কিসের লাগিয়া বা কিসের জন্য দেশ ছেড়েছি? সুখের লাগিয়া। লাগিয়াটাও কিন্তু এই জন্য অর্থেই প্রযোজ্য হচ্ছে। সুখের লাগিয়া এটাও হচ্ছে নিমিত্ত কারক। এবারে উদ্দেশ্য অর্থে নিমিত্ত কারক। বাবা কাজে গিয়েছে, কাজের তলায় দাগ। তাহলে এই যে গিয়েছে ক্রিয়াকে প্রশ্ন করো, বাবা কি উদ্দেশ্যে গিয়েছে? কাজের উদ্দেশ্যে। তাহলে এটিও কিন্তু নিমিত্ত কারক। আবার নিমিত্ত অনুসর্গ যোগে নিমিত্ত কারক। দেখো নিমিত্ত আর জন্য কিন্তু একই মানে অর্থ, ঠিক আছে। এই নিমিত্ত যোগে, নিমিত্ত একটা অনুসর্গ, এই অনুসর্গটা যোগ করে নিমিত্ত কারকের একটা উদাহরণ দেওয়া হয়েছে বা দিয়েছি। দরিদ্রের নিমিত্ত কেহ ভাবে না, তার মানে হচ্ছে দরিদ্রের জন্য কেউ ভাবে না। তাহলে দরিদ্রের নিমিত্ত, এই নিমিত্ত একটা অনুসর্গ। তাহলে কাদের জন্য কেউ ভাবে না বা কাদের নিমিত্ত কেউ ভাবে না? উত্তর আসবে দরিদ্রের নিমিত্ত। তাহলে এটিও কিন্তু নিমিত্ত কারক। নিমিত্ত কারকের আরও কিছু উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরি। যেমন সকলের তরে সকলে আমরা, এটাও কিন্তু নিমিত্ত কারকের উদাহরণ। বেলা যে পড়ে এলো জলকে চল, এটা আমি একদম শেষে বিশ্লেষণ করব। এটা খুব আসে পরীক্ষায়, তো বোঝার ভুলে সবাই ভুল করে আসে ম্যাক্সিমাম স্টুডেন্ট, তো আমি এটা লাস্টে বিশ্লেষণ করছি। পূজার ফুল তোলো, এই যে তোলো এই ক্রিয়াটাকে প্রশ্ন করো, কিসের ফুল তুলতে বলা হচ্ছে? পূজার জন্য ফুল তুলতে বলা হচ্ছে, তাই এটি নিমিত্ত কারক। বাবা বাজারে গেলেন, বাবা কিসের জন্য গেছেন? বাজারের জন্য গেছেন। বা কি উদ্দেশ্যে গেছেন? বাজারের উদ্দেশ্যে গেছেন, ঠিক আছে, এটি নিমিত্ত কারক। নেক্সট একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে নিঃস্বার্থ বা
নিঃস্বার্থভাবে যদি কিছু দান করা হয়, তবে যাকে দান করা হচ্ছে সেটাই কিন্তু নিমিত্ত কারক। আবার বলি, যে দানে কোনো শর্ত থাকবে না বা স্বার্থ থাকবে না, এরকম যদি কাউকে দান করা হয়, তবে যাকে দান করা হচ্ছে সেটা হচ্ছে নিমিত্ত কারক। উদাহরণ দেখে নাও, ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকের তলায় দাগ। তাহলে তোমরা যদি বা আমি যদি ভিখারিকে ভিক্ষা দেওয়া হয়, যে খেতে পায় না, দিন দরিদ্র মানুষ, সে ভিক্ষা চাইতে এসেছে, তাকে যদি ভিক্ষা দাও, সেই ভিক্ষা কি তুমি কোনো স্বার্থের জন্য দিচ্ছ বা দিয়ে কি ফেরত নিয়ে নেবে? না, নেবে না। তো এটা নিঃস্বার্থভাবে দেওয়া বা নিঃশর্তভাবে দেওয়া, তাই এটি কিন্তু নিমিত্ত কারক। আবার মহারাজ আমার জীবনদান করুন, একজন বিপদে পড়েছেন, সে মহারাজকে বলছেন বা তিনি মহারাজকে বলছেন, মহারাজ আমার জীবন দান করুন। তাহলে মহারাজ যদি জীবন দান করেন, এটা একটা মহৎ কাজ, নিঃস্বার্থ কাজ, তাই এটাও কিন্তু নিমিত্ত কারক। দরিদ্রকে বস্ত্র দান করো, তাহলে যে গরিব, সে যদি শীতে কষ্ট পায় বা তার পরার কিছু নেই, তাকে যদি তুমি বস্ত্র দাও বা আমি দিই, সেখানে তোমার কী স্বার্থ থাকবে? একটা ভিখারিকে বা একটা পাগলকে বস্ত্র দিলে সেখানে কী স্বার্থ থাকবে তোমার? নিঃস্বার্থভাবে। আর সেই বস্ত্রটা দিয়ে নিশ্চয়ই তুমি ফেরত নিয়ে নেবে না, তাই এটিও কিন্তু নিমিত্ত কারক। আবার অন্ধজনে দেহ আলো, যে অন্ধ, চোখে দেখতে পায় না, তাকে আলোর পথ দেখাতে বলা হচ্ছে, ঠিক আছে? তার মানে চক্ষু দান করতে বলা হচ্ছে। এখানেও একটা নিঃস্বার্থভাবে, যে চোখে দেখতে পায় না, তাকে চোখ দান করে তার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এটাও নিঃস্বার্থভাবে। আবার অন্য অর্থেও এটা বলা হয়, যারা কুসংস্কারে মজে আছে বা ডুবে আছে, সে তো অন্ধ, চোখ থাকতেও অন্ধ, তাকে আলোর পথ দেখাও, এটাও কিন্তু নিমিত্ত কারক, ঠিক আছে? এবারও যে বেলা যে পড়ে এলো জলকে চল, এই উদাহরণটি ব্যাখ্যা করব। বেলা যে পড়ে এলো জলকে চল, জলকের তলায় দাগ। মনে রেখো, জলকে মানে আগেকার দিদা, ঠাকুমা, মায়েরা, ওনারা কিন্তু জলকে যাওয়া বলতে জল আনতে যাওয়াকে বোঝাতো, ঠিক আছে? তাই এখানে জলকে মানে জল আনতে চল বলা হচ্ছে। আমরা যদি চল ক্রিয়াকে প্রশ্ন করি যে কি আনতে চলবো বা কি আনতে যেতে বলা হচ্ছে, উত্তর আসবে জল আনতে। জলকে মানে, এটা কিন্তু মনে রেখো, ভীষণ পরীক্ষায় আসে, জলকে মানে হচ্ছে জল আনতে চল, এটা নিমিত্ত কারক, ঠিক আছে? তা নিমিত্ত কারক থেকে এর থেকে আর বেশি কিছু মানে বলার নেই। তো নেক্সট টাইম আমি যখন প্র্যাকটিস সেট নিয়ে আসবো, অবশ্যই তোমাদের কাছে আরও একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি বারবার দেখে তোমরা এই বিষয়টি বুঝে নেবে। আর আগেকার ভিডিও অবশ্যই দেখার জন্য বলবো, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু একটার সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত। দেখা হবে নেক্সট পর্বের কারক নিয়ে। আর কারক শেষ হলে প্র্যাকটিস সেট দেওয়ার পাশাপাশি আমি কিন্তু সমাস নিয়ে আলোচনা করব। তাই প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকো, আর আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু প্রতিনিয়ত ফলো করো, কারণ সবসময় আমি ভিডিও আপলোড করে থাকি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে, দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।